হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পারুজ্জে ট্রাভেলস। আজ আমরা বেরিয়ে পড়েছি নিজের গাড়ি নিয়ে, আর আমরা ঘুরে দেখব পাহাড়, ঝর্ণা, লেক, ড্যাম, নদী, মন্দির ও আরো অনেক অনেক দর্শনীয় স্থান। এই 6 দিনের ট্যুর প্ল্যানে আমরা কোথায় গেলাম, কি দেখলাম, কি করলাম, কোথায় থাকলাম, কোথায় খেলাম, সমস্ত ডিটেলস নিয়ে আসছি আমাদের ঝাড়খণ্ড রোড ট্রিপের সিরিজে। কলকাতা থেকে আমরা গাড়ি নিয়ে চলে এসেছিলাম মাইথন ড্যাম দেখলাম, লেকের মধ্যে আমরা বোট রাইড করলাম, তারপরে আমরা মা কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়েছিলাম। তারপরে আমরা পৌঁছে গেছিলাম উসরি ফলস দেখে আমরা এখন যাচ্ছি তোপচাচিতে আছে উত্তম কুমারের বাড়ি, আর উত্তম কুমারের বাড়ি থেকে একটু এগিয়েই তোপচাচি লেক আর তোপচাচি ড্যাম। রোড কন্ডিশন সত্যিই অসাধারণ। এরম রাস্তায় গাড়ি চালিয়ে একটা আলাদাই আনন্দ। দেখতে দেখতে আমরা এখন প্রায় তোপচাচি পৌঁছে গিয়েছি। আমরা তোপচাচি পৌঁছে গেছি। এখন তোপচাচির এই একটা ব্রিজ আছে, সেই ব্রিজটার সাইড লেন দিয়ে গিয়ে আমরা ডান দিকে যাব। এই এখন রুটটা দেখাচ্ছে, ওইটাই রুট দেখাচ্ছে। এখন আমরা তোপচাচি লেকের দিকে যাব। তোপচাচি ড্যাম, লেক, এই যে সামনে যেটা দেখতে পাচ্ছি সেইটা হলো তোপচাচির রাস্তা। দেখে নিলাম রোড ক্লিয়ার। আমরা যাচ্ছি এখন তোপচাচির দিকে। রাস্তা কিন্তু বাবা কাঁপাচ্ছে গাড়িটা। এমন নয় যে গাড্ডা আছে, বাট কিছু আছে, জল কাদাও আছে, বৃষ্টি হয়েছে হয়তো। আমরা এই তোপচাচির এন্ট্রান্সের কাছে আছি। এখানে টিকিট করতে হয় 100 টাকা দিয়ে, এন্ট্রি টিকিট। আর এইখানটায় এন্ট্রির আগেই এইখানটায় হলো উত্তম কুমারের একটা বাড়ি আছে। এইটা হলো সেই উত্তম কুমারের বাড়ি। তো ভাবছিলাম এখানে এসে কিছু একটা আছে, কোন বাড়িটা আছে সেটা খেয়াল করে উঠতে পারছিলাম না। তো এই হলো উত্তম কুমারের বাগান বাড়ি বলা যায়। এই বাড়ি তো বন্ধ, কিন্তু তালা দেওয়া আছে। এই যে পুরনো চেয়ার ফেয়ার কিছু নেই সেরকম, কাঁচগুলোও ভাঙা, ভেঙে দিয়েছে, দিয়ে দেবে। দেখা যাচ্ছে ভিতরে কি আছে না আছে। পুরনো দিনের টেবিল চেয়ার, এই যে মোড়ক চেয়ার হতে পারে, তখনকার সময় এইরকমই ছিল। এইরকম দিয়ে এখানে গাড়িগুলো এসে দাঁড়াবে, গাড়ি থেকে নেমে এই ঢুকবে। এই যে এই জিনিসটা বেশ ভালো লাগতো আমার। এটা হোটেল স্টাইল এই জায়গাটা। ওই দিক দিয়ে গাড়ি ঢুকবে, ওই দিক দিয়ে ঢুকে এখানে দাঁড়াবে। দেখি প্রচুর জিনিসপত্র, ফার্নিচার রাখা আছে, সব একসাথে করে রেখে দিয়েছে, মানে কেউ তো নেই। এতটা বাগান, এই পুরোটা বাগান। ওটা মনে হচ্ছে কোনো কাজের লোকদের থাকার জায়গা, অথবা ঘোরাফোরাও থাকতে পারে। হ্যাঁ, এইটা কি? ও বাথরুম, বিশাল বড় একটা বাথরুম।
এদিকে আরো ঘর আছে, কিছু ঘর খোলা আছে। এই যে পুরো জায়গাটা পুরোটাই এই যে পিছন দিকটাতেও আবার একটা দালান মতন আছে, দালান আর এইটা হলো বাগান। তখনকার সময়কার এসি দেখি। হ্যাঁ, এখানে মানে গরু থাকে বুঝলে, এটা গোবর জলের গন্ধ। এই যে পুরনো এসি, বিশাল পুরনো, কিন্তু এটা এসিটা এইদিকে কেন? কয়েলটা এইদিকে, কয়েলটা ওদিকে থাকার কথা। যাকে এখানে পুরনো কিছু ফার্নিচার, ড্রেসিং টেবিল, কত বড় ঘর আর কত উঁচু সিলিং। এই হলো পুরনো দিনের চেয়ার। তারপর এখানেও আছে এই যে সোফা, আরো সব। এইটা, এই জায়গাটা টিভি রাখার জায়গার মতন করা। ঘরের ভিতরে পিলার, এগুলো সব মানে ব্রিটিশদের ডিজাইন। এইখানে একটা টেবিল, এইটা একটা টেবিল, ওইদিকে কিছু চেয়ারস আছে, এইখানে চেয়ার আছে। আর এদিকে দেখি, এটা তো দেখলাম এইখানটা, ও এটা বন্ধ। যাক, দেখা হয়ে গেল। এই যে সব পুরনো দিনের ফ্যান, পুরনো দিনের ফ্যান, টিউবলাইট। আর এইটা হলো বাগান, বাগান বাড়ি, যথারীতি বাগান আছে। তো এই বাগান এখানটাতে এই যে এখান দিয়ে সিঁড়ি আছে, এইখান দিয়ে নামাও যায় বাগানে। এখানে মনে হয় গরুগুলো থাকে, এই বারান্দাটা গোবর গন্ধ। এই যে এখানে বাচ্চাদের জন্য আবার প্লে গ্রাউন্ডও বানানো ছিল, স্লিপারিগুলো দেখছি, স্লিপারি দেখছি। বসার জায়গা তো প্রচুর, গাছগুলো কত বড়, দারুণ দারুণ। চলো চলো দেখি, এবার বেরোই, চলো লেটস গো। ইউক্যালিপটাস গাছ মনে হচ্ছে, নাকি এটা ঝাউ গাছ। উত্তম কুমারের বাড়ি দেখে আমরা এখন চললাম তোপচাচি লেকের দিকে। তোপচাচি লেকের রাস্তা আমার খারাপ নয়, তবে ঝনঝন করে। এই যে লেক, টেক দ্য নেক্সট রাইট। এইটা হলো লেক। I cannot see the end from here. কারা? হনুমান মন্দিরের গোড়ায় গাড়িটাকে পার্ক করে এলাম। এখন আমরা যাচ্ছি এই তোপচাচি ড্যামের দিকে। এদিকে বাইক ফাইক আসা যায়, কিন্তু এখান দিয়ে গাড়ি আনা যাবে না, এখানে মাঝখানটা ব্যারিকেড করা আছে। তো এই দিকটা তোপচাচি ড্যাম, আর এই তোপচাচি লেক, অসাধারণ সুন্দর লেক।
ঝাড়িয়া ওয়াটার ওয়ার্কস হেনরি ভিলার। ও দারুণ জায়গাটা, পিকচার্স কিউ একবারে, পাহাড়টাকে পুরো সাইড রেখে দারুণ। এই যে এইগুলো হলো লক গেটের চেন, এই লক গেটটা খুললে পরে না ও অত জলও যাবে না। এই যে নদী মতো না করা আছে, এইটা দিয়েই জল যাবে। এই পাথর দিয়ে করা, এই পাথর দিয়ে ওপাশে এইটা দিয়ে জল যাবে নদী দিয়ে। ও লক গেটের চেন, নিচে সব মেকানিক্স আছে, মেকানিক্স দিয়ে অপারেট হয়। এই চেন নেমে গেলে ব্যারিকেড খুলে যাবে। ওখানেও পাহাড় আছে, বাঙ্কুকে একটা ওই দিকে তুলে দাও। কড়া রোদ্দুর বাবা এই জায়গাটায়। যাচ্ছি আর এই পিছনটায় লেক। যাক, তোপচাচি লেক দেখা হয়ে গেল। আমরা একটু এর দিকে যাব, মানে লেকটার ওপাশে যাব। এই জায়গাটা একটু সরু আছে, তাই জন্য ওয়েট করছি। দুটো গাড়ি আসতে দেখলাম, তাই দুটো বেরিয়ে গেলে এবার আমরা এগোবো। ওই কলার মাথার পোটার এইখানটাতে একটু দাঁড়ানোর জায়গা আছে, তাই দাঁড়ালাম গাড়িটা নিয়ে। তো বেসিক্যালি এই জায়গাটাই আইল্যান্ডটা আছে, আইল্যান্ডটাই দেখতে এলাম। এই যে এখানে একটা ব্রিজ ছিল মনে হয়, না না ঘাট কিছু একটা ছিল, ব্রিজই হবে হয়তো, ভেঙে গেছে। মাঝখানে একটা ঘর আছে, ওইখানে একজন মাছ ধরছে। এই যে এই জায়গাটায় এইখানে একজন মাছ ধরছে। কি করে গেল কে জানে, কোথা দিয়ে সাঁতার কেটে চলে গেছে নাকি। যাক, এই জায়গাটা একটা বসার জায়গা ভালোই। আর এই তো লেক, লেকটার এপাশটা ঘুরে দেখলাম। চলো এবার আবার ওই দিকে যাই। ওই আইল্যান্ডের কাছ থেকে বেরিয়ে আবার আমরা এগোচ্ছি, কোথায় যাই। এই হ্যাঁ, এগুলো খেলনার টমেটো। এই যে রেড রেড ফল হয়, এগুলো দিয়ে খেলা যায়, বাট এগুলো দিয়ে খাওয়া যায় না। এগুলো এই যে পাতাগুলো দেখছি, এগুলো কাঁটা, হাত দিতে গেলেই কাঁটা কেন হয় জানি, যাতে অ্যানিমালসরা খেতে না পারে। যাই খেতে খেতে চলে গায়ে ফুটে যাবে, দেখে দেখে চল। এই যে আমরা এবার যাব। আমি সব গাছগুলোকে কাঁটা থাকে। ওই দেখ,
এই জায়গাটা বেশ ভালো, সবুজ ঘাস একদম পুরো লেকের পাশে, একদম লেকের কাছে। এই যে দুজন মিলে ভালোই বেশ জলকেলি করতে বসে গেছে। কাদা জল, না জলটা কাদা করছি, বাট জলটা কাদা না। কাদা তো হচ্ছে, সেটা আমরা মাটি আছে কিন্তু। মাটি, হ্যাঁ, দাঁড়িও না তাহলে, স্লিপারি না হবে। আমি দাঁড়াইনি, ওই জন্য এখানে বসেছি, হুম, পায়ে জল দিয়েছি। মাটিটা ভেজা না তো। ছিপের কাঠি মনে হচ্ছে যেন, না ছিপের কাঠি নয়, বাট বেশ বড় ছিপের ভাবলাম। মাছের বসি আমি একটু ইয়ে করি, আমার ছবি তুলে। না না, এটা শ্যাওলা আছে, তাতে কি আছে? ভেঙে যাচ্ছে। ও লেয়ার বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ভেঙে যাচ্ছে। তাই ভালো, দাও দেখি একটা ছবি তুলি। না না, এটা শ্যাওলা, শ্যাওলা জলে পা দিয়ে আছে। হাত ধুতে হবে। হাতে তো জলই লাগাচ্ছি। হ্যাঁ, আমারও হাত ময়লা হয়ে গেল। এবার আমরা অন্য দিকটায় যাব, এই দিকটা তো দেখে নিলাম, বাকিটাও ঘুরতে হবে। চলো, এই দেখো মাশরুম, ফ্লোরা অ্যান্ড ফনা। এটা একটা মাশরুম, আমি আর এটাকে ডিস্টার্ব করছি না। এই যে এখানে আরো আছে, এই যে মাশরুম মাশরুম মাশরুম। ও ওই তো একটা বিগ মাশরুম। এই যা দিল, ওর তো যাকগে। আরে আবার চলো, যা এবার ব্যাংক কোথায় থাকবে? ফ্রগ হাউস। এছাড়া বৃষ্টির মধ্যে এটা বেশ সুন্দর হয়ে গেছে, তুই তোর কাজ করে দিয়েছিস, চল চল। লেকটা মোটামুটি এই জায়গাটা শেষ, তারপর ওই পাশটায় গেছে। লেকের উল্টো দিকটা দিয়ে লাস্ট পয়েন্ট অবধি এলাম, আসার পরে দেখি এইখানটাতে একটা বিশাল বড় গাছ পড়ে গেছে। গাছ পড়ে যাওয়ার পরে এই দিকের রাস্তা বন্ধ। রাস্তা বন্ধ হলেও এমনিতেও যদি রাস্তা খোলা থাকতো আমরা তো ওপাশে গিয়েও খুব একটা লাভ হতো না, কারণ ওপাশে গেলে পরেও সেই যদি ড্যামের দিকে যেতে হয় তাহলে ড্যামের তো বন্ধ, ড্যামের ওখানটাতে ক্রস করতে দেয় না, শুধু বাইক আসতে পারে। তো এখন আপাতত এই বাইকে করে যারা যাচ্ছে তারা ওখানে যেতে পারছে, বাট গাড়ি নিয়ে আর ইউজ করে মানে রাউন্ড ট্রিপ করা সম্ভব নয়। যাই হোক, এখানে অনেকে আসে এমনি ঘুরতে বেড়াতে, আর ভিতরে এই ফরেস্টের মতন আছে, এই ফরেস্টের মধ্যেও যায়, গিয়ে একটু ছবি টবি তোলে। তো চাইলে ওখানে সে ছবিও তোলা যায়। চলো আমরা একটু এগোই। এসে গেছি, জল খাবি? আমি খাবো। এই যে ড্যাম আর এই লেক, আমরা এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এই যেখানে ঢুকেছিলাম সেখান থেকে বেরিয়ে যাবো।
আমরা তোপচাচিতে দেখলাম উত্তম কুমারের বাড়ি, তোপচাচি ড্যাম আর তোপচাচি লেক। আমরা এখন তোপচাচি থেকে বেরিয়ে যাচ্ছি। এরপর আমরা যাব ভাটিন্ডা ফল।